হাই এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করছি সকলে ভালো আছো। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো কিভাবে তুমি এরকম এইচডিআর ভিডিও এডিট করবা, ঠিক আছে? তাও আবার এক ক্লিকে। ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে, তুমি খালি এডে ক্লিক করবা আর ব্লার হয়ে যাবে, এইচডিআর ব্লার হয়ে যাবে। তোমার সামনে তো তুমি একজন এডিটর, তোমার সামনে তো আসে এইচডিআর ভিডিও, অনেক বহু এইচডিআর ভিডিও আসে। তো বন্ধুরা, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে তোমরা সরাসরি চলে যাবে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবা, এই যে প্লে স্টোর আছে না, প্লে স্টোরে চলে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবা ক্যাপকাট লেখার পর দিয়ে ক্যাপকাটের অফিসিয়াল অ্যাপসটি চলে আসবে। অফিসিয়াল অ্যাপসটি চলে আসার পরে আমার যেহেতু ইনস্টল দেওয়া আছে সেই জন্য আমি আর ইয়াতে গেলাম না, আমার ক্যাপকাটের ভিতরে সরাসরি ঢুকে যাবো। এই যে এরকম যদি কোনো অপশন আসে তারপরে স্কিপ দিয়ে দিবা, সরাসরি আমি স্কিপ দিয়ে দিছি। এরকম আসতে পারে। এরকম আসার পরে তুমি কি করবা, এই যে কোনায় এডিটিং অপশন আছে, এই এডিটিং অপশনে ক্লিক করবা। সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে তুমি এই যে নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টে ক্লিক করবা। এখান থেকে তুমি যেই ভিডিওটারে এইচডিআর ভিডিও করবা, তুমি এই ভিডিওটারে আগে কুইটা রেডি করে রাখা দিবা, তুমি কোন ভিডিওটারে এইচডিআর ভিডিও করতে চাচ্ছ। যেহেতু এখান থেকে এই ভিডিওটারে এই যে দেখাচ্ছি, এই যে এই ভিডিওটারে, ঠিক আছে, আমি এই ভিডিওটারে এইচডিআর ভিডিও করব এটারে, সেজন্য আমি এখানে ক্লিক করব। সরাসরি এখানে ক্লিক করে এই যে নিচে একটা অ্যাড অপশন আছে, ঠিক আছে, এই যে এখানে অ্যাড অপশন, এই যে অ্যাড ওয়ান, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাকে সরাসরি ভিডিওটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এই যে ভিডিওটা দেখো তোমরা, এই যে, ঠিক আছে, ভিডিওটা অ্যাড হয়ে যাবে। পরে আমি অ্যানিমেশনটা কেটে ফেলবো। এই যে ক্যাপকাটের অ্যানিমেশনটা এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করবো। যে এই অ্যানিমেশনটা আমি এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করে কি করছি, কেটে ফেল। এখন কি করবা, এখন তুমি এইচডিআর ভিডিও করার জন্য ভিডিওর টাইটেলে ক্লিক করবা। টাইটেলে ক্লিক করার পর এইদিকে স্ক্রল করবা, এইদিকে স্ক্রল করার পর এই যে অ্যাডজাস্ট ক্লিক করবা। সরাসরি ক্লিক করে দিছি। এখন কি করবা, তুমি এখন এইদিকে স্ক্রল করবা, ঠিক আছে, এইদিকে স্ক্রল করবা। এই যে আমি স্ক্রল করতেছি, এই যে এই অপশনটা ক্লিক করবা, ঠিক আছে, এই যে এই অপশনটা, এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করে দিলাম। সরাসরি ক্লিক করার পরে এখানে 4টে অপশন দেখবা, একটা সাদা, একটা লাল, একটা হলো সবুজ, আর একটা হলো নীল। 4টা বর্ণ দেখবা। তোমার কি করতে হবে, এই যে এটা আছে, এই যে তোমাদেরকে আমি দেখাই, এই যে এই জিনিসটা আছে, এইটাকে এইভাবে ধরতে হবে। এই যে এটাই মাথায় দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আবার কি করবা, আবার তুমি এইটা আছে না, এই মাথাটা, এটাতে হাত দিবা। এই যে এটাই মাথায় করে এমন করে 4টা করে দিবা, ঠিক আছে। এরকম করে 4টা করবা। আমি আবার দ্বিতীয়টা দিলাম, দ্বিতীয়টা লাল কালারটা করে দিলাম, বুঝছে না। এখন এটাতে ব্যাগে ক্লিক করবো। ক্লিক করিয়া এখান থেকে ব্যাগে ক্লিক করার পরে এই যে টিক অপশন আছে, এখান থেকে আমি টিক অপশন ক্লিক করে দেবো। এই টিক অপশন ক্লিক করে দিয়েছি, আমার ভিডিওটা পুরো এরকম হয়ে গেছে। এখন কি করব, আমি ভিডিওটাতে একটা ইফেক্টস দিব। ইফেক্টস দেওয়ার জন্য এখানে নিচে একটা ইফেক্টস অপশন আছে, এই যে ইফেক্টস অপশন, ঠিক আছে। এই অপশনটাতে আমি সরাসরি কি করব, ক্লিক করব। এখানে ইফেক্টসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লেখা আছে ভিডিও ইফেক্টস, ঠিক আছে। এই ভিডিও ইফেক্টসে ক্লিক করব। ভিডিও ইফেক্টসে ক্লিক করার সাথে সাথে যে লেন্স নামে যে লেন্স, এই অপশনটাতে সরাসরি ক্লিক কর, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে তোমাকে এদিকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে তুমি এই যে এখানে দেখতে পারবে একটা ইফেক্টস আছে, এই যে ব্লার নামে, এই যে ব্লার নামে একটা ইফেক্টস আছে। তুমি কি করবা, এই ব্লারে ক্লিক করবা, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করছি সকলে ভালো। ব্লারে ক্লিক করে তুমি এই যে টিক অপশনে ক্লিক করে দিবা। ক্লিক করে এই যে এটা আছে না, এটা পুরোটা টাইনা দিবে এইদিকে। এই যে এই অপশনটা আছে না, এই অপশনটারে পুরো এইদিকে টাইনা দিবা। আমি এই টেনে দিলাম, ঠিক আছে, পুরোটা পর্যন্ত করে দিলাম। এখন কি করব, এই ভিডিওটা আছে না, এই ভিডিওটার আমি এক্সপোর্ট করব। সরাসরি এই যে এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই এক্সপোর্ট এখানে আছে, এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমি সরাসরি এই ভিডিওটারে এক্সপোর্ট করব, ঠিক আছে। এখনই হবে আসল খেল। মানে কত সহজে তুমি কোনো পুরো ইফেক্ট ছাড়া, টাকা ছাড়া তুমি কত সহজে বোঝো কি একটা ভিডিওরে তুমি এইচডিআর ভিডিও বানায় ফেলতে পারো।
তো বন্ধুরা আমার ভিডিওটা এক্সপোর্ট করা শেষ। এখন আমি আবার চলে আসবো ক্যাপকাটের ভিতরে। ক্যাপকাটের ভিতরে আসিয়া এখন আমি কি করব, আবার সেই নিউ প্রজেক্টে ক্লিক করব। সরাসরি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখন হবে আসল খেল। এখন আমি কি করব, ফার্স্টে আমার প্রথমে আমি কোন ভিডিওটা নিব, আমার যে আগের যে আমার ইফেক্ট ছাড়া যে ভিডিওটা আছে, আগের যে আমার রিয়েল অরিজিনাল যে ভিডিওটা আছে, এই ভিডিওটার আমি একটা ক্লিক করব। এই ভিডিওটা একটা নিব অ্যান্ড আমি তারপরে আবার নিব কি দ্বিতীয় ভিডিওটা। যেমন আমি ফার্স্টে আমার অরিজিনাল ভিডিওটা আমি নিয়ে নিলাম, নেওয়ার পর দিয়ে এখন নিব আমার কোন ভিডিওটা, দ্বিতীয় ভিডিওটা যেটা আমি এইমাত্র এক্সপোর্ট করলাম, এই ভিডিওটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এই ভিডিওটা নিয়ে এড অপশনে ক্লিক করব। এড অপশনে এখানে ক্লিক করে দিলাম। এই যে দুইটা ভিডিও আমার কিন্তু এক হয়ে গেছে, এই দুইটা ভিডিও অ্যাড হয়ে গেছে। মানে আমি কি করব, প্রথম ভিডিওটা রেখে দিব, প্রথম ভিডিওটা রেখে দ্বিতীয় ভিডিওটা আছে না, এই যে দ্বিতীয় যে ভিডিওটা, এই ভিডিওটার পে আমি ক্লিক করব। এই ভিডিওটার উপরে ক্লিক করবো, একটা ট্যাপ দিব উপরে। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে স্ক্রল করব। স্ক্রল করে এখানে যে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে হলো ওভারলি। এই যে ওভারলি যে অপশনটা আছে, এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করে এই ভিডিওটার আমি যে লেয়ার আছে না, অ্যানিমেশনটা, কালো অ্যানিমেশনটা, এটা কাইটে দিলাম আগের বারের মতো। এখন কি করব, এটার এই যে লেয়ারটা আছে না, ভিডিওটার যে টাইটেলটা আছে, এটার পে আমি ক্লিক করব। ক্লিক করে আমি চাপ দিয়ে ধরবো, ডাইরেক্ট চাপ দিয়ে ধরে এই দিকে টান দিব। এই যে এই ভিডিওটা দুটোটা আমি কি করছি, সমান করে ফেলছি। দুইটা ভিডিও সমান করে ফেললাম। এই যে এখন কিন্তু ভয়েস। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করছি সকলে ভালো আছো। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এখনো। এই তো ঠিক আছে, এখন হবে আসল খেল। এখানে আমি আবার ওই ভিডিওটার উপরে ক্লিক করব। এই যে এই ভিডিওটা যেটা নিচের ভিডিওটা, এটার উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে নিচে একটা অপশন আইসা পড়বো, সাথে সাথে ক্লিক করার সাথে সাথে এই অপশনটা পড়বো। আসার সাথে সাথে এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখবা কি, এই যে ব্রান্ড, এই অপশনটাও নিতে পারো। এই যে এখান থেকে তুমি একটা কী করবে, একটু কালো রাখবা। ঠিক আছে, হালকা একটু আমি 80-তে রেখে দিলাম, 70 কিংবা তুমি 80 এর ভিতরে রাখবা। আমি এটা রাখলাম, কারণ ভিডিওটা আমার একটু কালো দেখা যাচ্ছে না, কারণ আমি এটার একটু সাদা রূপ দিব, মানে একটু সুন্দর রূপ দিব। যার জন্য ওই ভিডিওটা আমি একটু ক্লিক করবো। ক্লিক করে এইদিকে চলে আসবো। এইদিকে আবার আমি এক্সাস্টে ক্লিক করবো। ঠিক আছে, এই যে এক্সাস্টে ক্লিক করবো, এই এক্সাস্টে ক্লিক করবো। ক্লিক করে এখান থেকে অটো এক্সাস্টে দিয়ে সামু, কালারটা আসে না। সেজন্য আমি কি করবো, এখান থেকে এই যে একটু ব্রাইটনেসটা বাড়ায় নিব। এই যে ব্রাইটনেস, এই যে এটা আছে, এটা একটু বাড়ায় নিব। ঠিক আছে, এটা একটু বাড়িয়ে নিয়েছি। ঠিক আছে, এখন দেখো কি সুন্দর আমার। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করছি সকলে ভালো আছো। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। এই যে কি সুন্দর আমার এইচডিআর ভিডিও হয়ে গেছে। ঠিক আছে, আর যদি দেখা যায় তোমার ভিডিওটা আরও একটু গ্লো আনতে চাও, তাহলে তুমি কি করবা, এই যে অ্যাড ওভারলি, এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করে এখানে লাইব্রেরিতে বা তোমার একটা সাদা স্ক্রিন নিবা। এই যে একটা আমি স্ক্রিন নিলাম, এখানে একটা স্ক্রিন নিলাম। এই যে এটা টেনে পুরাটা করে দিব। ঠিক আছে, এই যে এই সাদা স্ক্রিনটারে আমি পুরাটা করে দিলাম। করে দিয়ে এই যে এটারে পুরাটা টান দিয়ে বড় করে দিব। বড় করে দেওয়ার সাথে সাথে আমরা করে এটাতে আবার ক্লিক করব। ক্লিক করে আবার কি করব, আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, আবার এটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি আবার কি করব, এই যে ওভারলি যে অপশনটা আছে, এই ওভারলি এটাতে ক্লিক করব। ঠিক আছে, ওভারলিতে ক্লিক করব। এখানে এই যে ওভারলিতে ক্লিক করে হালকা একটু কমিয়ে দিলাম। এখন কিন্তু আমার একদম ভিডিওটা ফুল একদম মানে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করছি সকলে ভালো আছো। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এখনো সফলতা পাই নাই। ঠিক আছে, আমার অনেক ভাই ব্রাদার আছে যারা আমাকে নিয়ম। এই যে আমি ভিডিওটা করছি কি এর ভিতরে, আমি ভিডিওটা করছি মানে তেরম একটা ভালো জায়গায় ভিডিওটা আমি করতে পারিনি। এই জন্য আমার ভিডিওটা মানে অতটা গ্লো শো করে না। কিন্তু তুমি যদি ভালো একটা জায়গায় খাড়ায় তুমি এই ভিডিওটা করো, দেখবা তোমার ভিডিওটা কীরকম হয়। তারপরে বলবা ভাই আপনার ভিডিওগুলো এত সুন্দর হয়, এত পয়েন্টে আপনি বুঝাই দেন। তুমি ট্রাই করো, দেখবে ইনশাল্লাহ হবে। তো ভালো থাকো, আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটা তুমি কি করবা, এখান থেকে এক্সপোর্ট করে নেবা। সরাসরি এই যে এক্সপোর্ট অপশনে ক্লিক করবা, এখান থেকে এক্সপোর্ট করে নেবা। এক্সপোর্ট করে নিলাম আমি। এক্সপোর্ট হয়ে গেলে তুমি যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করবা, ইনশাল্লাহ তুমি ভালো ভিউ পাইবা, আর্নিং পাইবা। তো ভালো থাকবা, আসসালামু আলাইকুম।